সবাই একদিন থেমে যাব জীবনের এই ব্যস্ত পথে, হাসি কান্না সব ফেলে রেখে চলে যাব দূর অজানাতে। আজকে মানুষ আছে, কালকে থাকবে না আর, সময়ের নামে নদীর স্রোতে ভেসে যাবে সকল সংসার। দুনিয়ার যত ধন সম্পদ ভাই কিছুই রইবে না আর, রয়ে যাবে কিছু স্মৃতি। তুমি বন্ধু আজকে মারা গেলে কাল হবে না কেউ সঙ্গের সাথী। তাই যতদিন বাঁচি আমরা মানুষকে যাব ভালোবেসে, করবে না ঘৃণা। মৃত্যুটা আসবে একদিন, সবারই আছে জানা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা। আসলে আমাদের জীবনে সবাই একদিন থেমে যাব। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আবার চলে যেতে হবে সবাইকে। এটা বাধ্যতামূলক। মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করার সময় আমাদেরকে আবার ফেরত যাইতে হবে, এটা লিখিত করা আছে। সবাই আসলে একদিন থেমে যাব এই ব্যস্ত জীবনে। সবার জীবন সংসার একদিন ধুয়ে মুছে পতিত হয়ে যাবে আমাদের এই জীবনযাপন। তো আমরা কিসের অহংকার করি? আমি জানি আমার মৃত্যু হবে, আমি জানি আমার কিয়ামতের দিন বিচার হবে, তাহলে আমরা কিসের এইসব বড়াই করতেছি? তো প্রিয় বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের একদিন মরতে হবেই। তো আমরা মানুষের সাথে কেন বা অহংকার করি, কেন বা ভেদাভেদ করি, কেন বা তাদেরকে ঘৃণা করি? কাউকে ভালোবাসি আবার কাউকে ঘৃণা করি, কাউকে অবহেলা লাঞ্ছিত করি। আমরা কেনই বা মানুষের সাথে পার্থক্য গড়ে তুলি? আমাদের তো একদিন এই দালান কোঠা, এই সুন্দর শহর ছেড়ে অবশ্যই একদিন আমাদের চলে যেতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমার যেটা বলার ছিল, আমরা যতদিন বেঁচে আছি বা বেঁচে থাকবো, মানুষকে ভালোবাসা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি যদি একজন মানুষের পাশে দাঁড়াই, সেও আমার জীবনে পাশে দাঁড়াবে। মানুষ বিপদে পড়বে, একজন এগিয়ে আসবে, আর একজন কষ্ট পাবে, একজন তাকে বোঝাবে। এই সমাজের মধ্যে এই বিষয়গুলো চলতেছে, কিন্তু আমরা তা করি না। আমরা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, নিজেকে লোভ লালসা, ধন সম্পদ, টাকা পয়সার মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করতেছি। আসলে আমরা একবারও চিন্তা করি না যে আমাদেরকে মরতে হবে। মরণের ভয় জিনিসটা আমাদের মন থেকে উড়ে যাচ্ছে, ঈমান উড়ে যাচ্ছে, বিশ্বাস উড়ে যাচ্ছে। সময় থাকতে প্রাণপ্রিয় বন্ধুরা, আমাদেরকে সকলেরই আল্লাহর কাছে তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আমাদের সময় আজকে ভালো আছে, কাল ভালো নাও যেতে পারে। মানুষের জীবনে কোনো মূল্য নেই, কারণ মানুষ এমন একটা প্রাণী, সবকিছু তাকে হিসাব দিতেই হবে, মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতেই হবে। ওই কবরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব, জজ ম্যাজিস্ট্রেট এসব কিছু লেখা থাকবে না। তো আমরা এই জীবনের ব্যস্ততায় একদিন থেমে যাবে, কিয়ামত আসবে, আমরা সকলেই নিস্তব্ধ হয়ে যাব। তো আসলে আমি ঘুরতে এসেছিলাম, আপনাদেরকে একটা জায়গা দেখাতেছি। দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে এই আশা প্রার্থনা করি, কারণ আমি একজন প্রতিবন্ধী মানুষ, এটা আপনারা জানেন। আমার ভিডিওগুলো আপনারা দেখেন। তো আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার না করেন, আপনারা কাকে করবেন? আমাকে লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের ভালো হবে। আমি আপনাদের দোয়া কামনা করি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।